দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সাড়া না পেয়ে ধর্নায় বসলেন এক যুবক। শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম, কিন্তু ব্যর্থ হন। এরপর আজ দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে জানি না, ওর মামি আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না। তারপর থেকে মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করতেছিল না। মানে মানে কতদিন থেকে? ওটা তো আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে ও কেন দিছে? ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে, কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। তার জন্য ফাঁসি দিতে হবে? কি করবো, ওকে অতটাই ভালোবাসি। কত বছর ধরে ভালোবাসা? 4 বছর ধরে। 4 বছর ধরে তোমাদের সম্পর্ক? হ্যাঁ 4 বছর বাকি সময় ঠিক ছিল? হ্যাঁ, সব পুরোটাই ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া লাগতো, সকালে হয়তো ঠিক হয়ে যেত। আচ্ছা এরকম রিলেশন ছিল আমাদের। আচ্ছা। আমাদের এখন কি হয়েছে? মেয়ে কি এখন বলছে? বাড়ির থেকে ওদের আটকা আছে মেয়েকে। কাকে? ব্রেন ওয়াশ করছে মেয়েকে। বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য তো ব্রেন ওয়াশ করছে, হ্যাঁ? ব্রেন ওয়াশ করছে মেয়ের। ব্রেন ওয়াশ করছে। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত আচ্ছা যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আচ্ছা। আর এখন কি হচ্ছে? এখন আটকা যোগাযোগ রাখছে, করছে না? সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না। আচ্ছা কন্ট্যাক্ট করবে কি করে? আচ্ছা। তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। সে বিষয়ে বলবো, দেখেন আজকাল সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও ডিভোর্স হয়, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না। ওর সাথে নাকি সম্পর্ক ছিল, তাদের ছবিতে প্রমাণিত, সেটা থাকতেই পারে। কিন্তু আজকে দুই বাড়ি এ বাড়ি মেয়ে বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে, বা মেয়েও চাইছে না। সেখানে এসে বাড়ির সামনে ধর্ণা দিয়ে এটা একটা নাটক ছাড়া আর কিছু না। যে সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও সে বিয়ে ভেঙে যায়, আর একজনের সাথে সম্পর্ক ছিল, এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে, তার বাড়ির ফ্যামিলি থেকে নাও মানতে পারে, মেয়ে ওটা না চাইতে পারে। এখন মেয়ে তো নাকি বলছে ও ওকে বিয়ে করবে না। আপনি তো দেখলাম কথা বলেন যে কাউন্সিলরের সাথে হ্যাঁ, আমি বললাম যে ও যদি কোনো অভিযোগ থাকে সেটা কাউন্সিলরকে একটা লিখিত অভিযোগ করুক, তারপর আমরা দুটো ফ্যামিলিকে ডেকে সমস্যার সমাধান যে কি করে হয় সেটা করার চেষ্টা করব। ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কথাটা।